হ্যালো ফ্রেন্ডস, কুকু ইতিহাসাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এক দুর্দান্ত স্বাদের আলুর তরকারি বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি গ্যাসে কড়াই গরম করে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তরকারিতে রং হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেজন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে টমেটোটা আরও একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু সফট হয়ে এলে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার অল্প 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। এই আলুটাকে একটু হাতে করে আধ ভাঙা মতো করে নিচ্ছি। এবার আধ ভাঙা করে নেওয়া আলুটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আরও একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই নিরামিষ আলুর তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবেন। এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। আরও একবার নেড়ে দিচ্ছি। একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা একটু শুকনো শুকনো করে নিয়েছি। রুটির তরকারিটা এখন সার্ভ করার জন্য রেডি। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসবো নেক্সট এপিসোডে।